আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের সবার? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের নবম দশম শ্রেণীর বইয়ের বাংলা দ্বিতীয় পত্র যেই বইটা আছে এই বইয়ের প্রথম পরিচ্ছেদ অর্থাৎ ভাষা ও বাংলা ভাষা, এই ভাষা ও বাংলা ভাষা নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং এই ভাষার আলোচনা থেকে যে সকল প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে সেই সকল প্রশ্ন আমরা আন্ডারলাইন করব। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখো, ভাষার মধ্যে কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো আমরা দেখি। গলনালী, মুখবিবর, কণ্ঠ, জিভ, তালু, দাঁত, নাক প্রভৃতি পতঙ্গ নিয়ে মানুষ নানা রকমের ধ্বনি তৈরি করে। এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি হয় শব্দ। অর্থাৎ মানুষ প্রতিনিয়ত তার মুখ, নাক, জিভ দিয়ে প্রতিনিয়ত কী করে? ধ্বনি তৈরি করে। এবং এই যে ধ্বনি, এই ধ্বনি এক বা একাধিক ধ্বনি অর্থাৎ একের অধিক ধ্বনি মিলে যখন একটি শব্দ তৈরি হয় এবং এই শব্দগুচ্ছ দিয়ে কি তৈরি হয়? বাক্য গঠিত হয়। বাক্য দিয়ে মানুষের মনের ভাব আদান প্রদান করে থাকে। মনের ভাব প্রকাশক এসব বাক্যের সমষ্টিকে ভাষা বলে থাকে। অর্থাৎ আমরা যেই সকল শব্দ তৈরি করি আমাদের নাক, কান, গলা, এইগুলো দিয়ে আমরা যে ধ্বনি তৈরি করি, এরপর শব্দ, ধ্বনি মিলে হয় শব্দ এবং এই শব্দ দিয়ে যখন বাক্য তৈরি হয়, এই বাক্যগুলো যখন একত্রে হয়ে বা এই বাক্যগুলো একত্রে হয়ে যখন কোনো ব্যক্তির মনের ভাব প্রকাশ করে তখন তাকে কি বলে? ভাষা বলে থাকে। এরপর দেখো, ভাষা একদিকে মুখে বলার এবং অন্যদিকে কানে শোনার বিষয়। সভ্যতার অগ্রগতিতে মানুষের মুখের ভাষা ক্রমে লেখার ও ছাপার, সে সঙ্গে চোখ দিয়ে পড়ার বিষয়ে পরিণত হয়েছে। এছাড়া দৃষ্টিহীনদের জন্য ভাষাকে উঁচু নিচু করে তৈরি করার ও হাত দিয়ে অনুভব করার এই পদ্ধতিকে কি বলে? ব্রেইল পদ্ধতি বলা হয়। এটা একটা গুরুত্বপূর্ণ লাইন। এইটা অনেক সময় পরীক্ষাতে আসে যে দৃষ্টিহীনদের জন্য যে ভাষার তৈরি করা হয়েছে, যে ভাষা তারা যেটা দিয়ে ভাষা অনুভব করতে পারে, সেই পদ্ধতিটার নাম কি? সেই পদ্ধতির নাম হচ্ছে ব্রেইল পদ্ধতি। আবার বাক শক্তিহীনদের জন্য বোঝানোর জন্য বিভিন্ন ধরনের ইশারার ভাষাও তৈরি করেছে। যারা কথা বলতে পারে না, বাকহীন বলতে কি বোঝায়? যারা কথা বলতে পারে না, এদের জন্য কি তৈরি করা হয়েছে? ইশারার ভাষা। ঠিক আছে। এরপর তবে সাধারণ ভাষা বলতে লিখিত ভাষা বোঝায় না, ইশারার ভাষাও নয়, মুখে উচ্চারিত রূপেই ভাষার প্রধান রূপ। এটা অনেক সময় আসে যে ভাষার প্রধান রূপ কি, তখন সেখানে অপশন থাকবে মুখে উচ্চারিত ভাষার, এটা আবার হয়ে গেল, মুখে উচ্চারিত ভাষার প্রধান রূপই হচ্ছে ভাষা। আচ্ছা, এটা আমরা আবার একটু মার্কিং করি। মুখে উচ্চারিত রূপটাই হচ্ছে ভাষার প্রধান রূপ। এরপর দেখো, জনগোষ্ঠী ভেদে ভাষার বৈশিষ্ট্য আলাদা হয়। অর্থাৎ যে সকল জনগোষ্ঠী আছে এক দেশ থেকে আলাদা দেশ, ভাষা কি হয়? প্রতিনিয়ত আলাদা হয়ে থাকে, ভাষাও আলাদা হয়ে ওঠে। পৃথিবীতে কয়েক হাজার ভাষা এভাবেই আলাদা ভাষা হিসেবে বিদ্যমান আছে। অর্থাৎ বাংলাদেশের ভাষার সাথে আরবি ভাষা মিলবে না, আবার আরবির সাথে ভারতীয় যে ভাষা আছে হিন্দি, এটার সাথে মিলবে না। বিভিন্ন দেশে বিভিন্ন রকমের ভাষা রয়েছে। বর্তমানে পৃথিবীর প্রধান ভাষাগুলোর মধ্যে রয়েছে চীনা, ইংরেজি, হিন্দি, স্পানি, আরবি, বাংলা, পর্তুগিজ, রুশ, জাপানি, জার্মান, কোরিয়ান, ফার্সি, তামিল, তুর্কি, উর্দু, ফার্সি। অর্থাৎ এই যে সকল ভাষাগুলো আমরা পড়লাম, এই সকল ভাষাগুলো পৃথিবীর বিভিন্ন দেশে বিদ্যমান রয়েছে। এতক্ষণ আমরা বাংলা ভাষা নিয়ে আলোচনা করছি, এখন হচ্ছে আমরা বাংলা ভাষার মধ্যে যাব। দেখো, বাঙালি জনগোষ্ঠী যে ভাষা দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করে তার নাম কি? বাংলা ভাষা। বাংলা ভাষায় কথা বলে প্রায় কত কোটি মানুষ? 30 কোটি মানুষ। এদের মধ্যে বাংলাদেশে 16 কোটি এবং ভারতের পশ্চিমবঙ্গে 10 কোটি মানুষ বসবাস করে।
এছাড়া ত্রিপুরা, আসাম, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা সহ ভারতের বিভিন্ন অন্য অন্য প্রদেশে প্রায় 3 কোটি এবং পৃথিবীর বিভিন্ন দেশে আরও প্রায় 1 কোটি বাংলাভাষী মানুষ রয়েছে। মাতৃভাষার মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর 6ষ্ঠতম বৃহত্তম মাতৃভাষা। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, প্রায় আইসা থাকে। বিভিন্ন পরীক্ষায় দেখা যায় যে এরকম প্রশ্ন হয়ে থাকে যে মাতৃভাষার মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা ভাষা পৃথিবীর মধ্যে কততম, তখন সেখানে দেওয়া থাকে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, অর্থাৎ এখানে হচ্ছে ষষ্ঠ। এটি বাংলাদেশের রাষ্ট্রভাষা। পৃথিবীর ভাষাগুলোকে ইন্দো ইউরোপীয়, চীনা তিব্বতীয়, আফ্রিকীয়, সেমীয় হিমীয়, দ্রাবিড়ীয়, অস্ট্রো এশীয় প্রভৃতি ভাষার পরিবারে ভাগ করা হয়ে থাকে। ইংরেজি, জার্মান, ফার্সি, স্পানিশ, রুশ, পর্তুগিজ, তারপর ফার্সি, হিন্দি, উর্দু, নেপালি, সিংহলি প্রভৃতি ভাষার মতো বাংলা ভাষাও ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য। এর অনেক সময় আসা থাকে বাংলা ভাষা কোন পরিবারের সদস্য, কোন ভাষা পরিবারের সদস্য, এটা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য। বাংলা ভাষার নিকটতম আত্মীয় অহমিয়া এবং উড়িয়া। দেখো এই যে লাইনটা, এটার মধ্যে চরম গুরুত্বপূর্ণ একটি লাইন। এর অনেক সময় আসা থাকে যে বাংলা ভাষার নিকটতম আত্মীয় কোন দুইটি ভাষা। এই দুইটি ভাষা হচ্ছে, একটি হচ্ছে অহমিয়া ভাষা আর অন্যটি হচ্ছে উড়িয়া ভাষা। ঠিক আছে। ধ্রুপদী ভাষা, সংস্কৃতি এবং পালি ভাষার সঙ্গেও বাংলা ভাষার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। যদি প্রশ্ন এমন হয়ে থাকে যে বাংলা ভাষার সাথে কোন দুইটা ভাষার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, এই দুইটা ভাষা কি? ধ্রুপদী এবং ধ্রুপদী ভাষার সংস্কৃত এবং পালি ভাষা। ইন্দো ইউরোপীয় ভাষার পরিবারের আদি ভাষা বহু বিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষার পরিণত হয়েছে। অর্থাৎ এই যে ইন্দো ইউরোপীয় ভাষা, এই ইন্দো ইউরোপীয় ভাষার পরিবার থেকেই কি ভাষা এসেছে? বাংলা ভাষা এসেছে। এই বিবর্তনের যেসব গুরুত্বপূর্ণ স্তর বাংলা ভাষাকে অতিক্রম করতে হয়েছে সেগুলো হলো, অর্থাৎ বাংলা ভাষা এই যে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে বাংলা ভাষায় আসছে, এই আসার জন্য অনেকগুলো ধাপ তাদেরকে এই ভাষাকে অতিক্রম করতে হয়েছে। যেমন এই যে ইন্দো ইউরোপীয় ভাষা, এই ভাষা থেকে ইন্দো ইউরোপীয় ভাষাটা পরিবর্তন হয়ে এসেছে ইন্দো ইরানীয় ভাষা। এরপরে এসেছে ইন্দো ইরানীয় ভাষা থেকে এই ভাষাটা পরিবর্তন হয়ে এসেছে ভারতীয় আর্য ভাষা। ভারতীয় আর্য ভাষা থেকে আসছে হচ্ছে এটা হচ্ছে প্রাকৃত ভাষা থেকে আসছে বাংলা ভাষা। আনুমানিক 1000 বছর আগে ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। বাংলা ভাষার জন্ম কত বছর আগে হয়েছে, এরকম প্রশ্ন আসলে এরকম প্রশ্ন হবে, তখন এটার উত্তর হবে 1000। অর্থাৎ পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে কত বছর আগে? 1000 বছর আগে। এরপর দেখো বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীন নিদর্শন কি? চর্যাপদ। এরকম আসতে পারে যে বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীন নিদর্শন কি, তখন সেখানে অপশন থাকবে চর্যাপদ। বাংলা ভাষার প্রাচীন আদি নিদর্শন হচ্ছে চর্যাপদ। এটা অনেক পরীক্ষায় এসে থাকে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে বাংলা ভাষার কালগত এবং স্থানগত স্বাতন্ত্র্য রয়েছে। এটা অনেক সময় থাকে যে বাংলা ভাষার কি রয়েছে, তখন তোমরা কালগত এবং স্থানগত স্বাতন্ত্র্য যে রয়েছে এটা দাগ দিবা। 1000 বছর আগের ভাষা, 500 বছর আগেরকার ভাষা, এমনকি 19 শতকের প্রচলিত ভাষার সাথে বাংলা বর্তমানকালের ভাষার কোনো মিল নেই। অর্থাৎ ভাষা কি প্রতিনিয়ত পরিবর্তন হয়ে থাকে। ভাষা দিন, কাল, সময় প্রতিনিয়ত পরিবর্তন হয়, কারণ প্রতিনিয়ত শব্দ তৈরি হয় এবং এই শব্দ থেকে নতুন নতুন শব্দ তৈরি থেকে এই শব্দর কারণেই ভাষা প্রতিনিয়ত পরিবর্তন হয়ে থাকে। আবার ভৌগোলিক এলাকা ভেদেও ভাষার নানাবিধ বৈচিত্র্য লক্ষ্য করা যায়। অর্থাৎ আমাদের যে এরিয়া, অর্থাৎ বাংলাদেশের সাথে ভারতের ভাষার সাথে কোনো মিল নেই। অর্থাৎ বাংলাদেশে বাংলা ভাষা, ভারতে হিন্দি ভাষা রয়েছে। এই যে ভৌগোলিক
আলাদা, ভৌগোলিকভাবে আমরা একে অপর থেকে যে আলাদা, এই কারণে মূলত ভাষার পরিবর্তন হয়ে থাকে। ভাষার এই আঞ্চলিক বৈচিত্র্যকে বলা হয় উপভাষা। এটাও অনেক সময় পরীক্ষায় আসে যে ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে কি বলা হয়, তখন সেখানে তোমাদের উত্তর দেওয়া থাকবে উপভাষা, তারপর আরও অনেক অনেক অপশন থাকবে এবং তোমরা সেখানে উপভাষা দেখাইবা। বাংলা ভাষার নিজস্ব লিপি রয়েছে, এই লিপির নাম হচ্ছে বাংলা লিপি। বাংলা লিপিতে মূলত বর্ণের সংখ্যা হচ্ছে 50টি, অর্থাৎ বাংলা লিপিতে কতটি বর্ণ রয়েছে? 50টি। এর মধ্যে স্বরবর্ণ অর্থাৎ স্বরেয়, স্বরেয়, স্বরেয়া, রস্বই, দীর্ঘই এগুলো রয়েছে কতটি? 11টি। এবং ব্যঞ্জন বর্ণ ক খ, ক খ, গ ঘ এগুলো রয়েছে কয়টি? 39টি। এই 39 এবং 11টি মিলে আমাদের হচ্ছে বাংলা লিপি, অর্থাৎ 50টি বর্ণমালা। প্রায় 2500 বছর আগে উপমহাদেশীয় ব্রাহ্মণ লিপির জন্ম হয়। এই লিপি ব্রাহ্মণ লিপির পূর্ব ভারতীয় শাখার 10ম শতক নাগাদ কুটিল লিপি নামে পরিচিত লাভ করে। এটা অনেক সময় এটা আসতে পারে প্রায় 2500 বছর আগে উপমহাদেশে যে লিপির নাম জন্ম হয় সেই লিপির নাম হচ্ছে ব্রহ্মলিপি। এরপর এর নাগাদ কোন লিপির জন্ম হয়েছে? কুটিল লিপি। আচ্ছা, কুটিল লিপি। বাংলা লিপি এবং কুটিল লিপির বিবর্তিত রূপ। এই যে বাংলা লিপি, আমাদের যে লিপি, এই লিপির মধ্যে কয়টি বর্ণ রয়েছে? 50টি। এই লিপিটা মূলত আসছে হচ্ছে এই যে কুটিল লিপি, এই কুটিল লিপি থেকে এই বাংলা লিপিটা এসেছে। এটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আসতে পারে যে কুটিল লিপি কোন লিপি থেকে আসছে, অর্থাৎ বাংলা লিপিটা কোন লিপি থেকে আসছে? কুটিল লিপি। অহমিয়া এবং বোডো, মণিপুরি প্রভৃতি ভাষাও বাংলা লিপিতে লেখা হয়। সংস্কৃত, মেথিলি ভাষা থেকে একসময় অন্যান্য লিপির পাশাপাশি বাংলা লিপিও ব্যবহৃত হতো। বাংলাদেশের জীবনযাত্রার প্রায় সব ক্ষেত্রে বাংলা ভাষা ব্যবহারের বিষয়টিকে সরকারিভাবে বাধ্যতামূলক। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা। এরকম আসতে পারে ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার অন্যতম দাপ্তরিক ভাষা কোনটি, তখন সেখানে তোমরা অ্যান্সার করবে বাংলা। দেখো, এই যে আমরা আমাদের প্রথম পরিচ্ছেদ বাংলা নবম দশম শ্রেণীর বাংলা প্রথম ব্যাকরণের প্রথম পরিচ্ছেদ ভাষা ও বাংলা ভাষা, এখানে আমরা কি কি জিনিস পেলাম? যে ভাষা কাকে বলে, এই ভাষার সমষ্টি কাকে বলে আমরা এটা জানলাম, ভাষার সংজ্ঞাটা আমরা জানলাম। এরপর দৃষ্টিহীনদের জন্য ভাষার কোন পদ্ধতি ব্যবহার করা হয় সেটা আমরা জানলাম, যে ব্রেইল পদ্ধতি। এখানে এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং যারা কথা বলতে পারে না, বাক শক্তিহীন, তাদের জন্য ভাষার কোন রূপ ব্যবহৃত হয়? ইশারা। এরপর আমরা যেটা ব্যবহার করি, ভাষার কোন রূপ ব্যবহার করে? মুখে উচ্চারিত ভাষার যে রূপটি, এটাই আমরা বেশি ব্যবহার করে থাকি। এরপর আমরা যেটা পেলাম যে বাংলা ভাষায় কত কোটি লোক কথা বলে? প্রায় 30 কোটি লোক কথা বলে থাকে। এর মধ্যে 16 কোটি বাংলাদেশে এবং 10 কোটি ভারতে এবং অন্যান্য দেশে আরও বাংলাভাষী লোকজন রয়েছে। এরপর মাতৃভাষার অবস্থান থেকে পৃথিবীতে বাংলা কততম স্থানে রয়েছে সেটা আমরা জেনেছি, 6ষ্ঠতম স্থানে। এরপর বাংলা ভাষার যে কোন পরিবারের সদস্য, এটা আমরা জেনেছি ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য। এগুলো নিয়ে খুবই ইম্পর্টেন্ট, আমি যেই সকল প্রশ্ন ইম্পর্টেন্ট এগুলো নিয়ে তোমাদেরকে মার্কিং করে দেখিয়ে দিচ্ছি বা আন্ডারলাইন করে দেখিয়ে দিচ্ছি যে কোনগুলো ইম্পর্টেন্ট পরীক্ষা আসতে পারে। এরপর দেখো, বাংলা ভাষার নিকটতম আত্মীয় হচ্ছে অহমিয়া এবং উড়িয়া ভাষা, এটা অনেক এসে থাকে। এরপর দেখো কি বলছে, যে ইন্দো ইউরোপীয় ভাষাটা আসছে যে বহু পরিবর্তনের মাধ্যমে বাংলা ভাষাটি এসেছে। কোথা থেকে? এই ইন্দো ইউরোপীয় ভাষা থেকে। এরপর বাংলা ভাষা আরও যেই ইন্দো ইউরোপীয় ভাষাটা যে বাংলা ভাষায় আসছে কিভাবে পরিবর্তন হয়ে আসছে, দেখো ইন্দো ইউরোপীয়, ইরানীয়, আর্য, প্রাকৃত, বাংলা। অনেক সময় দেওয়া থাকে যে বাংলা ভাষাটা কোথা থেকে আসছে, এই যে প্রাকৃত থেকে বাংলা ভাষাটা এসছে। এই যে সিরিয়ালটা মেনটেন করেই আস্তে আস্তে বাংলা ভাষাটা এই যে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে বাংলা ভাষায়
রূপান্তরিত হয়েছে ইন্দো ইউরোপীয় ভাষাটা। ইন্দো ইউরোপীয় ভাষাটা মূলত 1000 বছর পূর্বে 1000 বছর পূর্ব থেকে পরে হচ্ছে বাংলা ভাষায় রূপান্তরিত হয় বা বাংলা ভাষার জন্ম হয় এই ভাষা থেকে। বাংলা ভাষার সবচেয়ে প্রাচীনতম নিদর্শন হচ্ছে চর্যাপদ। বাংলা ভাষার কি রয়েছে, কালগত এবং স্থানগত স্বাতন্ত্র্য রয়েছে। এরপর আমরা আরেকটা জিনিস শিখছি, সেটা হচ্ছে উপভাষা। সরি, এখানে একটু মার্কিংটা একটু হয়ে গেছে। বাংলা ভাষা অর্থাৎ ভাষার যে আঞ্চলিক রূপ, বাংলা ভাষার যে আঞ্চলিক রূপ, এক অঞ্চল থেকে অন্য অঞ্চলের যে ভাষার যেই তারতম্য, এই ভাষার যে তারতম্য এটাকে বলা হয় উপভাষা। অর্থাৎ বৈচিত্র্য, যেমন ঢাকার মানুষের যেই ভাষা, আমরা যেই ভাষার মতো উচ্চারণ করি সেটা বরিশালের সাথে অনেকটা মিল হয় না, অর্থাৎ ভাষার একটা তারতম্য রয়েছে। বরিশালের সাথে আবার চট্টগ্রামের মানুষের ভাষার যেই বৈচিত্র্য, এই ভাষাই অর্থাৎ আঞ্চলিক যে বৈচিত্র্য রয়েছে এটাকে কি বলে, উপভাষা। এরপর দেখো আমরা পাইছি হচ্ছে লিপি, বাংলা লিপি। বাংলা লিপিতে মোট বর্ণ রয়েছে কয়টি, 50টি। এর মধ্যে স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন বর্ণ 39টি। এরপর প্রায় 2500 বছর আগে উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম হয়। এই লিপিটা আসছে। এরপরে হচ্ছে বাংলা লিপিটা কোথা থেকে আসছে, কুটিল লিপি থেকে। কুটিল লিপির বিবর্তিত রূপই হচ্ছে এই বাংলা লিপি। এরপর আমরা সবচেয়ে সর্বশেষে এই যে প্রথম পরিচ্ছেদ, এই সর্বশেষের পরিচ্ছেদের সর্বশেষ গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার অন্যতম দাপ্তরিক ভাষা কোনটি? ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার অন্যতম দাপ্তরিক ভাষা হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার অন্যতম দাপ্তরিক ভাষা হচ্ছে বাংলা। আমরা তোমাদেরকে এই যে প্রথম পরিচ্ছেদে যে কটা প্রশ্ন আছে যে আসার মতো, এগুলো তোমাদেরকে আন্ডারলাইন করে দিয়েছি। এরপরে হচ্ছে আমরা পরবর্তী পরিচ্ছেদে যাব এবং সেখানে কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো আমরা আন্ডারলাইন করে দিয়ে দেব।